প্রতিবারের মতো আবার শুভদা এখানে পরম দয়ালের এই পূর্ণ আবির্ভাব মাসে দয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন করেছেন। এতক্ষণ প্রার্থনা, পাঠ, কীর্তন এবং প্রসঙ্গের মধ্য দিয়ে আমরা দিব্যভাবে উদ্বুদ্ধ হয়েছি। পরম দয়ালকে ভালোবেসে সবাই এই পূর্ণ মাসটিকে উদযাপন করার লক্ষ্যে দিকে দিকে সৎসঙ্গে সমবেত হচ্ছেন। শিবুদা এই আয়োজন করেন, তার একটা উদ্দেশ্য আছে। তিনি পরম দয়ালকে নিয়ে সারা বৎসর আনন্দে থাকেন। এই আনন্দটা যাতে তার পরিবেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, পরিবেশের সবাই এই আনন্দ গ্রহণ করে, আনন্দ উপভোগ করে, ধন্য হোক, সার্থক হোক, এই জন্যই সৎসঙ্গের আয়োজন। শ্রী শ্রী ঠাকুরের এই দিব্য জীবন হচ্ছে প্রেমের জীবন। তিনি পরম প্রেমময়, প্রেম দিয়ে তিনি এই সৎসঙ্গ তৈরি করেছেন। এখানে শুধু প্রেম আর প্রেম। আর আচার্য পরম্পরায় আমরা দেখি প্রেমেরই প্রকাশ। আমরা তার সান্নিধ্যে না গেলে, তাকে দর্শন না করে, তার সঙ্গ না করলে তার প্রেম অনুভব করতে পারি না। প্রেম কি করে? প্রেম একটা মানুষের জীবনকে অন্তরে বাহিরে বিবর্তিত করে, একটা দিব্য ভাবের জাগরণ ঘটিয়ে দেয়। এ হচ্ছে প্রেম, যেখানে কোনো স্বার্থ নাই, অন্য কোনো, যেখানে কপটতা নেই, যেখানে হিংসা নেই, আছে শুধু ভালোবাসা, ভালোবাসার জন্য ভালোবাসা। এটা একমাত্র পরম পিতাকে কেন্দ্র করে হয়, সদ্গুরুকে কেন্দ্র করে হয়, পুরুষোত্তমকে কেন্দ্র করে হয়। আমাদের অন্য প্রেমের মধ্যে, জাগতিক প্রেমের মধ্যে থাকে স্বার্থ, থাকে ইচ্ছা পূরণের ধান্দা। সেখানে একটাই স্বার্থ, মানুষকে খুশি করা, মানুষকে উন্নত করা, মানুষকে শান্তি স্বস্তিময় করে তোলা। শ্রী শ্রী ঠাকুর করেছেন, আর আচার্য পরম্পরা আজও তাই চলে আসছে। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনে আমরা দেখি বহু রকমের মানুষ তার কাছে গেছে। সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, বিদ্বান, রাজনীতিবিদ, পণ্ডিত, সবার নানা রকম জিজ্ঞাসা ছিল, নানা রকম চাহিদা ছিল। সবার এই সব চাহিদাগুলি পরম দয়াল পূরণ করেছেন, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন বিদগ্ধ পণ্ডিত, সাহিত্যিক ঠাকুর দর্শন করতে এসেছেন। এসে তিনি ভাবছেন, ঠাকুর তো বেশি দূর পড়াশোনা করেননি, তিনি কি আর আমার মতো এত সাহিত্য জানেন? আমার মতো কি তিনি কথা বলতে পারবেন? এই ভাবনা নিয়ে এসে ঠাকুর দর্শন করে ঠাকুরের কাছে হাত জোড় করে বলছেন যে, আশা করি করুণাময়ের কৃপায় কুশলেই কালাতিপাত করিতেছেন। সবগুলি শব্দের মধ্যে ক দিয়ে বলেছেন। আশা করি করুণাময়ের কৃপায় কুশলেই কালাতিপাত করিতেছেন। ঠাকুর ওনার এই কথার কোনো উত্তর না দিয়ে দেবীদাকে বললেন, কোনো লেখক যারা ছিল, এই দেবী লিখবি নাকি লেখ। তো ঠাকুর বললেন, ঠাকুর যা বলতেন সেটাই তো বাণী হয়ে যায়। কারণ পুরুষোত্তমের মুখনিসৃত প্রত্যেকটি শব্দ বাণী। বাণী মানে যা বিস্তারে নিয়ে যায়, আমার জ্ঞান, আমার বোধ, আমার চেতনাকে বিস্তারের পথে নিয়ে যায়। তো দেওয়াল ঠাকুর বললেন যে, ঠকবাজি করে ঠিক হতে যেও না, ঠগি চলন ঠিক ক্রিয়ে কখন ঠিক করে দেবে
তার ঠিক নেই। দেবীদার দিকে তাকিয়ে বললেন, ওই ভদ্রলোকের দিকে তাকানি। উনি বললেন, আরে বাবা, আমি বললাম এক লাইনে, ঠাকুর তো ঠিকই এই কি লাইনে আমার বলে দিলেন। আমার ভেতরের যে ইচ্ছা, ঠাকুর কি এরকম অনুপ্রাস দিয়ে কথা বলতে পারবেন? ঠাকুর বললেন, আরো বললেন, বল বীর্য থেকেও যারা বিবেকহীন, বিকেন্দ্রিক, বিজ্ঞতাই তাদের বর্বরতা, থাকে বর্বরতাই বিজ্ঞতা তাদের, সব বল দিয়ে বলল। বল বীর্য থেকেও যারা বিবেকহীন, বিকেন্দ্রিক, বর্বরতাই বিজ্ঞতা তাদের। তিনি বললেন, তিনি আমাকে একটা গালিও দিয়ে দিলেন। আমার অহংকার, যে আজকে সত্যানুসরণে পাঠ হয়েছে, যে অহংকারই কাউকে কিছু শিখতে দেয় না। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। আজকে পাঠ হয়েছে। এই যে অহংকার নিয়ে তিনি এসেছেন, তাই তিনি অনেক জানা সত্ত্বেও আসল কিছু শিখেন। ঠাকুর বললেন, আবার তোমার স্বার্থ যে, তার স্বার্থ হয়ে দাঁড়াও, স্বার্থান্ধ হয়ে স্বার্থকে উপেক্ষা করো না। স্বার্থ তোমার অনাবিল হয়ে। এতগুলো শুনে ওনার চোখ উপরের দিকে উঠে গেছে, যে আমি কার কাছে এসেছি? আমার নিজের বিদ্যা, আমার জ্ঞান জাহির করতে? এটা সাংঘাতিক জিনিস। সাধক পুরুষ তিনি বুঝতে পেরেছেন। উনি ঠাকুরের চরণে প্রণাম করে বললেন, দয়াল ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আমি ভাবনাটা আমার ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠাকুর তাকে সন্তুষ্ট করে দিলেন। সবাইকে সন্তুষ্ট করে দেওয়াই হচ্ছে তার কাজ। একজন ঠাকুরের কাছে বিখ্যাত সাহিত্যিক, তিনি এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর, আপনার সত্যানুসরণে পড়লাম যে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে। আমার তো কোনো অভাব নেই, অনেক কিছু আছে আমার, কিন্তু আমার তো তাহলে ধর্মের কোনো প্রয়োজন নেই। আমি তো অভাবই নাই, অভাবে পরিশ্রম তো আমি বুঝতেই পারি না, সব আছে আমার। তো আপনি যে বললেন অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। ঠাকুর বললেন, খুব সুন্দর, সঙ্গে সঙ্গে চলে ঠাকুর বলে দিলেন যে প্রদীপ দেখেছেন? প্রদীপ, হ্যাঁ দেখেছি। প্রদীপে কি থাকে? একটা পাত্র থাকে, তাতে তেল দেওয়া থাকে, সলতে থাকে, আগুন দেওয়া হয়, সেটা প্রদীপ। ঠাকুর বলছেন, আর কি থাকে? ঠিক বলতে পারছেন না। ঠাকুর বলছেন, একটা কাঠি থাকে, একটা কাঠি থাকে প্রদীপে। ওই কাঠিটার এমনিতে কোনো প্রয়োজন নাই। সলতেটা যখন ফুরিয়ে আসে, জ্বলতে জ্বলতে নিচের দিকে নেমে আসে, তখন ওই কাঠিটার প্রয়োজন, একটু ধাক্কা দিয়ে দেওয়ার। প্রদীপের তেলেই প্রদীপটা জ্বলে, কিন্তু একটু ধাক্কা দেওয়ার জন্য এই কাঠিটার প্রয়োজন। ওই কাঠিটা হচ্ছে পরম পুরুষ, ওই কাঠিটাই হচ্ছে ধর্ম। আমার জীবনে যখন কোনো ক্রাইসিস আসবে, কোনো সমস্যা আসবে, তখন তিনি আমাকে সহায়তা করবেন, আমাকে পুশ দেবেন, আমাকে এগিয়ে দেবেন, আমি লক্ষ্যে যাতে পৌঁছতে পারি। ওইটাই হচ্ছে ধর্ম। ঠাকুর এরকম করি সবকিছুর জবাব দিয়ে দিতেন। একজন বিখ্যাত অঙ্কশাস্ত্রবিদ, অঙ্কের প্রফেসর, দীর্ঘ কলেজে, শিউরি কলেজে, সেখানে ঠাকুরের ঋত্বিক একজন কলেজে ছিলেন। ওনার নাম ছিল বৈদ্যনাথ সিং। বন্ধু বান্ধব মানুষ, উনি গাজন করে বললেন, চলো ঠাকুর দর্শন করে আসবেন। তুমি আসলেন ঠাকুর দর্শন করতে। উনি ভেতরে, উনি অঙ্কের প্রফেসর, ঠাকুর কি আর অঙ্ক সম্বন্ধে এত সব কিছু বুঝবেন নাকি, জানবেন নাকি? ধার্মিক মানুষ, ধর্মের তত্ত্ব হয়তো বলবেন। তিনি এসে ঠাকুরকে প্রশ্ন করলেন, হঠাৎ করে, হোয়াট ইজ ম্যাথামেটিক্স? ঠাকুর বললেন, ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথামেটিক্স। সর্বশ্রেষ্ঠ সংজ্ঞায় বিশ্বে ম্যাথামেটিক্স।
ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ম্যাটার ইজ ম্যাথামেটিক্স। উনি আর এগোলেন না, আর প্রশ্ন করলেন না, বললেন এরকম ডেফিনিশন কে দিতে পারে? ম্যাথমেটিক্সের গভীরে না গেলে এত রুট ধরে এত পরিষ্কার বিশ্লেষণ কেউ করতে পারে না। তাই তিনি হচ্ছেন সেই ম্যাথমেটিক্সের প্রফেসর হয়ে তিনি বুঝতে পারলেন ঠাকুর কি ম্যাথমেটিক্স। পরম পিতা তাকে বলি কেন, তিনি আমাদের সব কিছু মেপে দেন। এই বিশ্ব দুনিয়াটা একটা অঙ্কের মধ্য দিয়ে চলছে। কখন সূর্য উঠবে, কখন সূর্য অস্ত যাবে, কবে গ্রহণ হবে, কবে জোয়ার আসবে, কতক্ষণ থাকবে, কতক্ষণ কোন তিথি থাকবে, সব অঙ্কের মধ্যে সীমাবদ্ধ। আমার এই জীবনটাও অঙ্কের মধ্যে সীমাবদ্ধ। আমি কতবার শ্বাস ফেলবো, কতবার শ্বাস নেব, আমার ব্লাড সার্কুলেশন মিনিটে কতটুকু হবে, আমার বডিতে সুগারের মাত্রা কি থাকবে, সবকিছু অঙ্কের দ্বারা সীমাবদ্ধ। এই অঙ্কের বাইরে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি। এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টের বাইরে চলতে চলতে আমরা অসুস্থ হয়ে পড়ি, অনিয়ন্ত্রিত হয়ে পড়ি। এই অনিয়ন্ত্রণটা আমার জীবনের চিন্তা ভাবনা এবং আমার কর্মে, আমার জীবনে এবং পরিবেশে তার প্রভাব, যা নাকি আমাকে অশান্তি দেয়। আমি স্থির হতে পারি না, আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এইটার যে টিউনিং, এটাই জগতে কোনো চিকিৎসক, কোনো শিক্ষা ব্যবস্থা তা করতে পারে না। এটাই হচ্ছে মানুষের জীবনের অশান্তির মূল কারণ, রোগ শোকের মূল কারণ, সমস্যার মূল কারণ। এই টিউনিংটা একমাত্র পরম পুরুষ করে, সদ্গুরু, সৎনাম এবং সৎসঙ্গ। শ্রী ঠাকুর আমাদের যে বাঁচার বিধান দিলেন, যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্তিনী, সদাচার, এগুলো মানুষের মনকে, প্রাণকে, দেহকে, বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিনটাকে টিউনিং করে দেয়। কেউ যদি তাকে ভালোবেসে এগুলি করতেই থাকে, তার এই টিউনিং হয়, সে সুনিয়ন্ত্রিত হয়, তার ভেতরে একটা আনন্দের ঢেউ বইতে থাকে। এই আনন্দের যে ঢেউ, এটাই হচ্ছে সুরত ধারা। এই সুরত ধারাকে আশ্রয় করে একটা মানুষের জীবন, এই যে জগৎদা কিছুক্ষণ আগে বলেছিলেন যে ধাম ধাম ও নিরপথ চলে, পাও এ নিজ ঘরবাস। আমরা যে সেই পরম ধাম থেকে এসেছি, সেই পরম ধামে পৌঁছতে পারি, উপভোগ করতে পারি। ঠাকুর বলছেন আমাকে যে অনুসরণ করে, আমাকে যে ভালোবাসে, আর আমি যে নাম করার কথা বলেছি তা যদি কেউ করে, এই জীবনেই জীবন মুক্ত হয়, তার সর্বার্থ সিদ্ধ হয়, সব জ্ঞান তার লাভ হয়। আজকে আমরা দেখি বহু সৎসঙ্গীরা এই যে যাজন করে, বিভিন্ন বিষয়ের অবতারণা করে মানুষকে উদ্বুদ্ধ করছে, ঠাকুরের বাণীগুলোকে তারা অনুধাবন করে পরিবেশন করছে। আজকে পরিবেশের মধ্যে অনেকেই বলে, সৎসঙ্গের ছেলেপিলেরা যা বলে আমরা কখনো চিন্তা করি নাই, ভাবি না, কারণ তারা সদাচার সম্পন্ন হয়ে চলে, ইষ্টভৃতি করে, যজন করে, যাজন করে, পিতামাতাকে শ্রদ্ধা করে, সাত্বিক আহার করে, দুই বেলা প্রার্থনা করে। এই মানুষটার জীবনের মধ্যে যে সতের অনুরণন, সেটা সে যাজনের মধ্য দিয়ে পরিবেশকে উদ্বুদ্ধ করে। এটাই ধর্ম, এটাই একদিন মানুষকে একটা করে, এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ। তখনই সবাইকে নিয়ে একটা দানায় মানুষ চলতে পারে। এই একত্রিত হয়ে চলার একটা বিশাল আনন্দ। পরিবারের 5টা মানুষ যখন একভাবে চলে, তখন পরিবারের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে। তেমনি সমাজের প্রত্যেকটি মানুষ, পরিবেশের প্রত্যেকটি মানুষ, দেশের প্রত্যেকটি মানুষ যখন একভাবে চলবে, সেখানে একটা আনন্দের জোয়ার। আর শ্রী শ্রী ঠাকুর সেটাই চান, সবাইকে নিয়ে একটা আনন্দের জোয়ার। এই জন্যই তিনি বিভিন্ন আশীর্বাদ করেন, উৎসব করতে বলেন সমবেত ভাবে, তার কথা যাতে আলোচিত হয়। শ্রী মন্দির করছেন, শ্রী মন্দিরের মধ্যে কি হয়, মন্দির একটা বিল্ডিং নয়, সেখানে একটা কালচার, সাধন ভজনের কালচার, শিক্ষা অর্জনের কালচার, স্বভাব নিয়ন্ত্রণের কালচার। এই কালচারটা যেখানে হয় সেটা হচ্ছে মন্দির। এই কালচার যদি না থাকে, মন্দিরের কোনো গুরুত্ব নাই।
এই মন্দিরের মধ্যেই চলে তার প্র্যাকটিস, উপাসনা হয়, প্রার্থনা হয়, সব গ্রন্থাদি পাঠ হয়, তার আলোচনা। মানুষ মানুষকে ভালোবাসতে শিখে, মানুষ মানুষকে সেবা দিতে শিখে। মানুষকে যদি মানুষ আপন করে নিতে না পারে, ধর্ম সম্পর্কে থাকে। মানুষকে যে সইতে না রে, মানুষকে যে বয় না, লাখ মুরুলি ঝাঁকুক না সে, নেতা তারে কয়। ঠাকুর বললেন মানুষ আপন, টাকা আপন, যত পারিস মানুষ ধর। এই মানুষকে আমি ধরবো, যে কিভাবে ধরে রাখবো? আমার প্রেম দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার ভক্তি দিয়ে, আমার শ্রদ্ধা দিয়ে। এটা হচ্ছে সিমেন্ট, মানুষকে ধরে রাখা। মানুষ যদি আমার কাছে আশা, ভরসা, প্রেরণা না পায়, আমার কাছে মানুষ আসবে কেন? আজকে আমরা শ্রী ঠাকুর এটা দেখিয়েছেন যে ঠাকুর এক ছিলেন, এবং সেই ঠাকুরকে কেন্দ্র করে আজকে লক্ষ কোটি কোটি মানুষ, তাকে কেন্দ্র করে একটা বিশাল রাজ্য, বিশাল প্রেমের রাজ্য তৈরি হয়েছে। ঠাকুর হচ্ছেন সেই সিমেন্ট। ঠাকুর বলছেন তোমরা প্রত্যেকে এক একটা দ্বিতীয় আমি হয়ে ওঠো, প্রত্যেকে এক একটা দ্বিতীয় আমি হয়ে ওঠো। তোমার মধ্যে যেন মানুষ আমাকে দেখতে পায়, আমাকে বুঝতে পারে, তোমার ঠাকুরত্ব জাগিয়ে তোলো, ঠাকুরের প্রেমের ছোঁয়া যেন তোমার কাছে পায়। আমাকে নিত্য ঠাকুরকে সাধারণ একটি জিনিস পালন করার কথা বলেছেন, যজন করা, যাজন করা, ইষ্টপ্রীতি করা, সাত্বিক আহার করা, সদাচার পালন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত উন্নয়নের জন্য, পরিবার এবং পারিপার্শ্বিক উন্নয়নের জন্য দরকার সুবিবাহ এবং সুপ্রজনন। এটা যদি ঠিক না থাকে, পরিবার ভেঙে যাবে, সমাজ ভেঙে যাবে, দেশ ভেঙে যাবে। ঠাকুর বলেছেন যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে। যা ভালো তাই আমাকে করতে হবে। ভালো কি? পরম পিতা যা বলেছেন সেটাই একমাত্র ভালো। পিতাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভালো মন্দ সম্বন্ধে আমি কিছু বুঝি না, তুমি বলো ভালো কি। এক কথায় বলেছিলেন, আমি যা বলেছি সেটাই ভালো, এ বাদ দিয়ে আর কিছু ভালো না। তাই তিনি দুনিয়ার বুকে আসেন যুগে যুগে, এসে সেই ভালোটাকে পরিবেশন করেন। আর আমরা তাকে ভালোবেসে তার ভালোটাকে আয়ত্ত করে নিজের মধ্যে প্রতিষ্ঠা করি। তাতে আমাদের জীবনে কোনো সমস্যা থাকে না। তাকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্ট প্রতিষ্ঠান, ইষ্টের ইচ্ছাগুলো আমার মধ্যে মূর্ত করে তোলা। আজকে ঠাকুরের দয়া সবার মধ্যেই এই জিনিসগুলো হচ্ছে। ঠাকুরকে ভালোবেসে এই তার পূর্ণ আবির্ভাব মাসে এই সৎসঙ্গগুলির মধ্য দিয়ে তার কথা আলোচিত হয়, এই কারণে আমাদের মধ্যে যাতে সেই চেতনা জাগে, আমরা আরো গভীরভাবে তাকে আঁকড়ে ধরে চলি এবং সবার মধ্যে সেই প্রেম বিতরণ করে সবাইকে ঈশ্বরের অজস্র আশীর্বাদের অধিকারী করে তুলি, আচার্যদেবের অজস্র আশীর্বাদের অধিকারী করে তুলি। সবার মঙ্গল, শান্তি, স্বস্তি কামনা করে আমি শেষ করছি। জয় গুরু।